এই হ্যালো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমাকে মেসেজ দিছিলেন, ভাই আপনি এত ভিডিও দেন কিন্তু বাংলাদেশ জেতার পরে ভিডিও দিলেন না কেন? আমি আসলে অফিসে ছিলাম। মানে খুবই অপেক্ষা করতেছিলাম কখন হচ্ছে 5:30 বাজবে, অফিস থেকে বেরোবো, বাসায় আসবো। বাসায় আসলাম। অফিসের কাজ আজকে সারাদিন আসলে অফিসের কাজ খুব একটা মনোযোগী হয় নাই, কারণ যখন অফিসের কাজে ঢোকার কথা জাপান টাইম তখনই হচ্ছে যে বাংলাদেশের খেলাটা শুরু হয়েছে। শুরু হওয়ার পরে তো যাই হোক, এতক্ষণ আপনারা জেনে গেছেন বাংলাদেশ কেমনে ম্যাচ জিতছে। আমি জাস্ট আমার এক্সপ্রেশনটা বলতেছি। আহ, খুবই এক্সাইটেড ছিলাম কখন বাসায় আসবো, এসে অ্যাটলিস্ট 1-2 মিনিটে কিছু একটা বলবো যে আসলে বাংলাদেশ ম্যাচটা জিতছি, খুবই ভালো লাগছে। আর এই জয়টা আসলে বাংলাদেশ দলের দরকারই ছিল, যেইভাবে দলটা হারতেছিল, হারতেই ছিল। মানে যারা ট্রল করতেছে ওরাও ক্লান্ত হয়ে গেছে, মানে একটা দলটা আর কত ট্রল করবে, কোন প্লেয়ার বাদ গেছে, ঠিক আছে, সব প্লেয়ারকে নিয়ে ট্রল করা হয়ে গেছে। ইভেন গতকালকে সংবাদ সম্মেলনের পরে সাকিব আল হাসানকে নিয়ে অনেক ট্রল হয়েছে, সে কেন সাংবাদিকের সাথে এভাবে কথা বলছে, সাংবাদিকের প্রশ্নের প্রেক্ষিতে উত্তর না দিয়ে উল্টা সাংবাদিকের প্রশ্ন করছে। ওই সব বাদ, আমাদের বাংলাদেশের সেই পুরনো ঐতিহ্য, যদি কোনো ম্যাচ জিতে তাহলে আমরা সব ভুলে যাই, আমরা সব ভুলে যাব এবং বাংলাদেশের জয়টা সেলিব্রেট করব। এই তো কংগ্রেচুলেশন বাংলাদেশ টিম। আর আশা করি যারা টিমের সাথে জড়িত তারা এই রিয়াকশনগুলো দেখবেন, আসলে মানুষের কতটা ইমোশন জড়িত বাংলাদেশের এক একটা খেলার সাথে। সব জায়গার মানুষ, দেশি বিদেশি যেইখানে থাকে, সবার আসলে এত বেশি এঙ্গেজমেন্ট থাকে দলের প্রতি। আপনাদের একটা জয় আসলে আমাদেরকে অনেক বেশি বুস্ট আপ করে, এনার্জেটিক করে। তো আপনাদের দলের প্রতি আরেকটু দায়বদ্ধ হওয়া উচিত বলে আমার মনে হয় আর কি। এই তো ভিডিওটা এখানেই শেষ। আশা করি সামনের ম্যাচগুলোও বাংলাদেশ ভালো খেলবে। আর আমার প্রেডিকশন মধ্যে তো বাংলাদেশ সেমিফাইনালেই খেলবে। দেখা যাক কি হয়। আল্লাহ হাফেজ।